মাত্র ৬ মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে দাপট দেখিয়েছিল মহাবিকাশ আঘাড়ি। ৪৮ আসনের মহারাষ্ট্র লোকসভায় বিরোধী মহাজোট ৩১ আসন জিতেছিল। শাসক শিবির জিতেছিল মাত্র ১৭ আসনে। ৬ মাস বাদে বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ উল্টো ছবি। নির্বাচনের ফল বলছে মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি। ধরাশায়ী বিরোধী শিবির। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মহারাষ্ট্রে একাই ১২৫-এর বেশি আসন পেতে চলেছে বিজেপি। শিবসেনার শিন্ডে শিবির ৫৬ এবং এনসিপির অজিত শিবির ৩৭ আসনে এগিয়ে। সব মিলিয়ে ২২০-র বেশি আসনে এগিয়ে মহাজোটে। অন্যদিকে কংগ্রেস জোট কোনো ক্রমে ৫০ পেরিয়েছে। বিরাট অঘটন না ঘটলে এই ফলাফলে আকাশ পাতাল বদল আসার কোনো সম্ভাবনা নেই। অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগা বিরোধী শিবির ধরেই নিয়েছিল লোকসভার ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে। তাই তৃণমূল স্তরে নজর না দিয়ে নিজেদের মধ্যে খেয়েতে ব্যস্ত ছিল কংগ্রেস, শিবসেনা উদ্ভব এবং এনসিপির পাওয়ার। তাছাড়া লোকসভায় যে দলিত মারাঠা সমীকরণ কাজ করেছিল, সেই দলিত মারাঠাদের অঙ্কও কাজ করেনি। ফলাফলে স্পষ্ট যে নিচু তলায় মহাবিকাশ আঘাড়ির ৩ শরিক একে অপরের বিরুদ্ধে কাজ করেছে। এদিকে মহারাষ্ট্রের রাজনীতিতে প্রয়াত বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না। বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট করে দিল মারাঠা রাজনীতিতে বালাসাহেবের রাজনৈতিক উত্তরসূরি এখন একনাথ শিন্ডে। যে বালাসাহেবের হাত ধরে শিবসেনায় জন্ম, তাঁর উত্তরাধিকারী পুত্র উদ্ভব হেরে গেলেন যুদ্ধে। ধরাশায়ী ভ্রাতুষ্পুত্র রাজ ঠাকরেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব অবিভক্ত শিবসেনার নির্বাচনী প্রতীক তীর ধনুক। এমনকি বালা সাহেব প্রতিষ্ঠিত দলের নামটিও আগেই কেড়ে নিয়েছিলেন শিন্ডে। এবার উদ্ভবের কাছ থেকে তিনি ছিনিয়ে নিলেন উদ্ভবের প্রয়াত পিতার একান্ত অনুগত মারাঠি ভোট ব্যাংকও। মহারাষ্ট্রে ২০১৯ সালে শেষ বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল শিবসেনা বিজেপি। ভোটের পরেই জোট ভাঙে। বিজেপির সঙ্গ ছেড়ে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলান উদ্ভব। গোড়ায় এনসিপি বিধায়ক এবং শরদের ভাইপো অজিত পাওয়ারের সমর্থনে মুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফডনভিস। কিন্তু সে সরকার দিন দুয়েকের বেশি টেকেনি। এরপরে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের মুখ্যমন্ত্রী হন উদ্ভব। সিন্ডেকে তিনি নগর উন্নয়ন ও পূর্ত দপ্তরে দায়িত্ব দেন। ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত মহারাষ্ট্রের রাজনীতির বাইরে শিবসেনা নেতা সিন্ডের তেমন কোনো পরিচিতি ছিল না। সে বছর ২০ জুন একদল শিবসেনা বিধায়ককে সঙ্গে নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি শিরোনামে। প্রথমে গুজরাট, তারপর অসম এবং তারপরে গোয়া। ৩ বিজেপি শাসিত রাজ্যে বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতা উদ্ভবের সঙ্গে দর কষাকষি চালাতে থাকেন। একসময় বোঝা যায় শিবসেনার অধিকাংশ বিধায়কের সিন্ডের সঙ্গে রয়েছেন। অতঃপর নিরুপায় উদ্ভবের ইস্তফা। ৩০ জুন বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন সরকার গড়েন সিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির ফডনভিস। এরপরে ২০২৩ সালের জুলাইয়ে এনসিপি প্রধান শরদের ভাইপো অজিত কাকার দলের অধিকাংশ বিধায়ককে নিয়ে এনডিএতে সামিল হন, পান উপমুখ্যমন্ত্রিত্ব পদ। মারাঠা রাজনীতিতে শরদ পাওয়ারের দলকে টেক্কা দিয়ে পশ্চিম মহারাষ্ট্রে মারাঠা ভোট কবজা করেছেন শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার। উদ্ভব এবং রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতে অতঃপর কি হতে চলেছে তা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে হয়তো চলবে আলোচনা, কিন্তু বালাসাহেবের উত্তরাধিকার আর কোনো ঠাকরের হাতে রইল না, তা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে মহারাষ্ট্রে ব্যাপক উত্থান জাতীয় রাজনীতিতে আলাদা মাত্রা দেবে ভারতীয় জনতা পার্টিকে বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।